আমরা কিন্তু হি বা শি ব্যবহার করতে পারবো না, এক্সামিনার কেটে দেবে। আবার তুমি যদি শি ব্যবহার করো তাহলে হয়তো এক্সামিনার ভাববে যে ওটা আসলে মেয়ে ছিল না, ও ছেলে ছিল। আচ্ছা দেখো, খুব গুরুত্বপূর্ণ এবং কনফিউজিং একটা প্রোনাউনের ব্যবহার আমরা দেখব। বিভিন্ন একাডেমিক কম্পিটিটিভ বা জব এক্সামেও এসে থাকে এই ধরনের প্রোনাউনের ব্যবহার। তো দেখো, দেওয়া আছে দ্য বেবি ইজ হাংরি ড্যাশ ইজ ক্রাইং, এবং দেখতে পাচ্ছ যে 4টি অপশন আছে, হি শি দে ইট। তো আমরা কোন প্রোনাউনটা বসবে তার আগে আমরা একটু অ্যান্টিসিডেন্ট বোঝার চেষ্টা করব। কারণ পার্সোনাল প্রোনাউনের এই যে থার্ড পার্সন প্রোনাউনগুলো, যেমন হি শি দে এবং ইট, এগুলো অ্যান্টিসিডেন্ট অনুযায়ী বসে। এখন অ্যান্টিসিডেন্ট কি, আমরা অ্যান্টিসিডেন্টটা একটু বোঝার চেষ্টা করব, যদিও ইট অ্যান্টিসিডেন্ট ছাড়াও বসতে পারে সেন্টেন্সে। তো দেখো, অ্যান্টিসিডেন্ট হচ্ছে, আমি যদি বলি যে হাসান ইজ আ প্লেয়ার, হি প্লেস ওয়েল। দেখো, আমি প্রথম সেন্টেন্সে হাসান ব্যবহার করেছি, পরের সেন্টেন্সে হাসানের পরিবর্তে আমি হি ব্যবহার করেছি। এবং তোমরা হয়তো জানো যে ম্যাসকুলিন জেন্ডারের ক্ষেত্রে হি আমরা ব্যবহার করি, যদিও হির ব্যবহার শুধু ম্যাসকুলিন জেন্ডারের পরিবর্তে হি বসে, বিষয়টা এমন না, হির ব্যবহার আরও আছে, মানে ম্যাসকুলিন জেন্ডার ছাড়াও হি বসতে পারে, আমি সেদিকে যাচ্ছি না। তো এই যে দেখো যে হাসানের পরিবর্তে যে হি বসলো, তার মানে হি প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট, বাংলায় যেটাকে বলা হয় পূর্বপদ। মানে হাসানের পরিবর্তে হি বসেছে, তার মানে হি এর অ্যান্টিসিডেন্ট হচ্ছে হাসান। হাসান হচ্ছে এখানে অ্যান্টিসিডেন্ট। আচ্ছা, এরপরে আমরা যদি শি এর ব্যবহারটা দেখি, যেমন সালমা sings well, she is a good singer. আচ্ছা, এখানে দেখো, এখানে আমরা শি ব্যবহার করেছি কার পরিবর্তে, সালমার পরিবর্তে। তার মানে শি প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট হচ্ছে সালমা, সালমা হচ্ছে এখানে অ্যান্টিসিডেন্ট। তো এই হচ্ছে অ্যান্টিসিডেন্ট, মানে যে নাউনের পরিবর্তে আমরা পার্সোনাল প্রোনাউনের থার্ড ফর্মসগুলো ব্যবহার করি। এখন এখানে আরও অনেক কথা আছে, যে অ্যান্টিসিডেন্ট শুধুমাত্র নাউনেই হতে পারবে এই বিষয়টা এমন নয়, অ্যান্টিসিডেন্ট যে কোনো ফ্রেজ বা ক্লজও হতে পারে। আবার সব প্রোনাউনের জন্য যে অ্যান্টিসিডেন্ট দরকার হয় বিষয়টা কিন্তু সেরকমও নয়। বিশেষ করে রিলেটিভ প্রোনাউন্সগুলো এবং পার্সোনাল প্রোনাউনের থার্ড পার্সন সিঙ্গুলার বা প্লুরাল যে ফর্মসগুলো আছে, এক কথায় পার্সোনাল প্রোনাউনের থার্ড পার্সনগুলোর জন্য অ্যান্টিসিডেন্টটা দরকার হয়। অ্যান্টিসিডেন্ট ছাড়াও আমরা কিন্তু সেন্টেন্স লিখতে পারি। কিভাবে? যেমন আমি যদি বলি যে হি ইজ অনেস্ট, তিনি বা সে সৎ। এখন খেয়াল করে দেখো যে তিনি যে সৎ, এই সৎটা আসলে কে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। তিনি সৎ, কিন্তু কার কথা বলা হলো, কে সৎ, সেটা কিন্তু আমরা বুঝতে পারছি না। তো সে কারণে আমরা এই হি এর অ্যান্টিসিডেন্টটা যদি ব্যবহার করতাম, যে হাসান ইজ অনেস্ট, তাহলে কিন্তু আমরা বুঝতে পারতাম যে হাসান হচ্ছে অনেস্ট বা সৎ। তো আমরা অ্যান্টিসিডেন্ট ছাড়াও কিন্তু ব্যবহার করতে পারি, কিন্তু ব্যাপার হচ্ছে অর্থটা অস্পষ্ট, কার কথা বলা হচ্ছে, কার ব্যাপারে বলা হচ্ছে সেটা আমরা বুঝতে পারি না। কিন্তু এই সেন্টেন্সটা কারেক্ট, যে হি ইজ অনেস্ট, তিনি সৎ, কিন্তু কার কথা বলা হচ্ছে সেটা নেই। তো আমাদের এই সেন্টেন্সে দেখো দ্য বেবি ইজ হাংরি, তো বুঝতেই পারছো যে হি বসবে না। কেন বসবে না? দ্য বেবি হচ্ছে আমাদের অ্যান্টিসিডেন্ট, দ্য বেবি অ্যান্টিসিডেন্ট। এবার এই বেবির কিন্তু জেন্ডারটা আমরা বুঝতে পারছি না। মনে করো তুমি রাস্তা দিয়ে হাঁটছো, একটা শিশুর কান্না তোমার কানে আসছে, কিন্তু তুমি আসলে বুঝতে পারছো না যে শিশুটার জেন্ডার কি, সে কি ছেলে নাকি মেয়ে, তুমি বুঝতে পারছো না, কিন্তু তুমি বুঝতে পারছো যে একটা বেবির কান্না। তো সেক্ষেত্রে আমরা হি ব্যবহার করতে পারবো না, অথবা শি ব্যবহার করতে পারবো না। স্পোকেন বা ইনফর্মাল কনটেক্সটে
আমি আবার বলছি যে স্পোকেন বা ইনফর্মাল কনটেক্সটে আমরা কিন্তু চাইলে হি বা শি ব্যবহার করতে পারবো, কিন্তু একাডেমিক বা ফর্মাল রাইটিংয়ের ক্ষেত্রে বা যে কোনো জবের ক্ষেত্রে, অ্যাডমিশনের ক্ষেত্রে আমরা কিন্তু হি বা শি ব্যবহার করতে পারবো না, এক্সামিনার কেটে দেবে। ধরো এখানে যে শিশুটা কাঁদছে, তুমি লিখলা হি, এখন এক্সামিনার মনে করবে যে ওটা আসলে হি হবে না শি হবে, কারণ এই বেবিটা আসলে ছেলে ছিল না, ওটা মেয়ে ছিল। আবার তুমি যদি শি ব্যবহার করো তাহলে হয়তো এক্সামিনার ভাববে যে ওটা আসলে মেয়ে ছিল না, ও ছেলে ছিল। তো এই যে ব্যাপারগুলো, যে বেবির আমরা জেন্ডার জানি না, সেক্ষেত্রে সেই ইউজ হচ্ছে আমরা এখানে ইট ব্যবহার করব। এরকম আরও কিছু ওয়ার্ড আছে, আমি লিখে দিচ্ছি। আমরা জেন্ডার যেহেতু জানি না, আমরা ইট ব্যবহার করব। শুধু মনে রাখবা দ্য বেবি, এটার যেহেতু আমরা জেন্ডার জানি না, আমরা হি ব্যবহার করব না, শি ব্যবহার করব না, দিয়ে তো প্লুরালের ক্ষেত্রে বসে আমরা ইট ব্যবহার করব। এখন আর কি কি আছে বেবির মতো মনে রাখবা, বেবি হতে পারে, ইনফ্যান্ট হতে পারে, আর নিউ বর্ন, এরপর টোটলার, টোটলার, এরপর চাইল্ড। মনে রাখবা যেগুলোর জেন্ডার আমাদের জানা নেই বা আমরা বুঝতে পারছি না, সেক্ষেত্রে আমরা ইট ব্যবহার করব।